তোমরা যদি এরকম সুজির ভাপা পিঠা খেতে চাও তাহলে আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আবার আমরা দুই যা চলে এসেছি আমাদের রান্নাঘরে, আর আমাদের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমাদের রেসিপি শুরু করছি। এমন একটা রেসিপি করব, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আজকে আমরা বানাবো সুজির ভাপা পিঠা। তো সুজির ভাপা পিঠা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো নিয়েছি তোমরা দেখে নাও। সুজির ভাপা পিঠা বানানোর জন্য প্রথমেই আমরা নিয়েছি সুজি, নিয়েছি চিনি, খেজুরের গুড়, চালের গুঁড়ো, নিয়েছি নারকেল কোড়া, কিশমিশ, আর নিয়েছি চেরি, আর এখানে নিয়েছি নুন, আর নিয়েছি খাবার সোডা, আর নিয়েছি দুধ। এখানে দুধটা আমি একবার ফুটিয়ে নিয়েছি। বড় বাটি নিয়েছি। এখানে প্রথমে বাটির মধ্যে সুজিটা দিয়ে দেব। এক বাটি সুজি নিয়েছি। এখানে 4 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। চার চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আমরা দিয়ে দিলাম চিনিটা, তোমরা স্বাদ মতো দেবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে দিচ্ছি 1/2 চামচের কম খাবার সোডা। আর এই উপকরণগুলো আমি পরে ব্যবহার করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ব্যবহার করব। খেজুরের গুড়, নারকেল কোড়া, আর কিশমিশ, আর হচ্ছে লাল চিনি। সমস্ত উপকরণগুলো নেওয়া হয়ে গেছে। আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই দুধটা আমি হালকা কুসুম কুসুম গরম নিয়েছি, আমি এখানে মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটা গোলা তৈরি করে নেব। তোমরা দুধের পরিবর্তে জল দিয়েও গোলাটা তৈরি করে নিতে পারো। আর দুধ দিলাম না আমি, কারণ চিনিটা দেওয়া আছে, চিনিটা গলে যাবে। আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। আমি এখন আধা ঘন্টা ঢেকে রেখে দেবো। এই যে সুজি দানাগুলো আছে সেগুলো অনেকটা ফুলে উঠবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আধা ঘন্টার পর ফিরে আসছি। আধা ঘন্টা হয়ে গেছে, আমি ফিরে এলাম। দেখো সুজিটাও ফুলে গেছে, আর একটু ঘনও হয়ে গেছে। ঠিক এইরকম হবে। এই যে নারকেল কোড়াটা রেখেছিলাম এখন আমি ব্যবহার করব। একটা থালায় আমি নিয়ে নিলাম। সব নারকেলটা নেব না, অর্ধেকটা নিয়ে নিলাম। যে খেজুরের গুড়টা রেখেছিলাম খেজুরের গুড়টাও দিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করলাম এখানে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি একই সাইজে 3টে বাটি নিলাম। নিয়েছি সাদা তেল। আমি 3টে বাটিতেই সাদা তেলে ব্রাশ করে নেব। আমি
3টে বাটিতে তেল ব্রাশ করে নিলাম। আমি 3টে বাটিতেই এই ব্যাটারটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, ঝাঁকিয়ে দিচ্ছি যাতে সমান হয়ে যায়। এবারে এই যে নারকেল আর খেজুরের গুড় দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তিনটে বাটিতে দিয়ে দিলাম। আমি এই বাটি 3টের ওপর আবার আমি একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ করে। এবার এই যে দেখতে পাচ্ছ এখানে চেরি আর কিশমিশগুলো যেভাবে সাজিয়ে রেখেছি আমি সেইভাবেই বাটির ওপরে সাজিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নেবে। আমি এইভাবে সাজিয়ে নিলাম। এইভাবে আমি আরও 2টো বাটি সাজিয়ে নেব। দেখো সাজানোর পরে কত সুন্দর লাগছে দেখতে। আমার হয়ে গেছে 3টে বাটি সাজানো, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি জল বসিয়ে দিয়েছি আর এখানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে বাটি 3টে সাজিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে দিব। এইভাবে 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখো ফুলে উঠেছে। আমি এই চামচটা দিয়ে দেখব। এই দেখো হয়ে গেছে, আর দেখো একটু চামচে লেগে যাচ্ছে না, তার মানে খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখবো। আমি ঠান্ডা করতে দেব 5 মিনিট মতো ঠান্ডা করে, তারপরে আমি এগুলো তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আগে এই সাইডগুলো দিয়ে তুলে নেব, ভেঙে যেতে পারে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি এই 2টো বাটিও তুলে নেব একই রকম ভাবে। দারুণ হয়েছে। আমরা তো এতদিন শীতের সময় চালের গুঁড়ো দিয়ে খেতাম, ভালো লাগতো। এটা সুজি দিয়ে পিঠে, এটা সুজি দিয়ে ভাপা পিঠে। এই যে এত সুন্দর লাগে জানতাম না, খাচ্ছি খুব সুন্দর লাগছে। তোমরা করে খেও। এখনই বোমা করলো, গরম গরম আছে, সুজি দিয়ে সুন্দর হয়েছে, একদম চালের ময়দার মতো, আর খেতে খুব স্বাদ হয়েছে। তোমরা খেয়েও দেখো।